অভিনন্দন ভারত। অনেক, অনেক শুভকামনা রইলো তোমাদের জন্য। তোমরা অনেক খুব ভালো খেলেছো। আমি বাংলাদেশ থেকে তোমাদের সাপোর্ট করতেছি। আর বেশি না। আর শুধু ২ টা ম্যাচ জেতো। তাহলে মন অনেক খুশি হবে। অনেক ভালো লাগবে। অনেক পরিশ্রম করেছো। সেই ওয়ানডে বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত, যদিও ওয়ানডে বিশ্বকাপ ফাইনালটা ভালো হয়নি, কিন্তু এবারে আশা করি ট্রফিটা হাতে আসবে। আর শুধুমাত্র ২ টা ম্যাচ। অনেক, অনেক শুভকামনা রইলো। আর অভিনন্দন আফগানিস্তান, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড। তোমাদের খেলা পরিপূর্ণ হোক, খেলা ভালো হোক সবারই। আর বাংলাদেশের জন্য রইল ৩-১-৩৩ বালতি সমবেদনা। আমাদের বাংলাদেশ এমন একটা টিম, এই জেতার জন্য কিছুই করতে পারে না। কোনো সংগ্রাম নাই তাদের, শুধু হারে আর হারে। আর কত সাপোর্ট করব, কত দোয়া, কত দোয়া দিব বাংলাদেশ। কোনো আশাই করা যায় না, কোনো ভরসা নাই। আছে শুধু বুক ভরা বেদনা, দুঃখ। আহ, একটা ম্যাচ জিততে পারলো না সুপার এইটে গিয়ে। তারা মনে হয় ভুলক্রমে চলে এসেছে সুপার এইটে, নাকি? বাংলাদেশ, ওহো, আমি তো ভুলেই গেছি। আমাদের তো সবসময় টার্গেট থাকে নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। এ পাপনদা বলে দিছেন। সো আমাদের একটু শিখতে হবে। আমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে এগুলো আমাদের শিখতে হবে। আমাদের বাংলাদেশের দ্বারা কবে যে শক্তিশালী দল গঠন হবে, আর কবে হার্টবিট কাঁপাবো সবার, হচ্ছে না। খালি হারে আর হারে, হারে আর হারে, হারতেই থাকে। ১১৫টা রান এগুলাই যদি করতে না পারে, তাহলে আর কি করতে পারবে বাংলাদেশের টিম? তাদের থেকে তো আর কোনো কিছুই আশা করা যায় না। ইন্ডিয়ার জন্য অনেক শুভকামনা রইল। আর ২ টা ম্যাচ জিতো তোমরা। তোমাদের কাছে অনেক প্রত্যাশা করি, চ্যাম্পিয়ন হও, ট্রফি হাতে নাও। ঠিক আছে, দেখা হবে সেমিফাইনাল ম্যাচে ২৭ তারিখ সকালে ৬টা ৩০ আছে আফগানিস্তান সাউথ আফ্রিকা, এবং রাতে আছে ইন্ডিয়া এবং ইংল্যান্ড। ম্যাচ দেখবো লাইভ সরাসরি। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।